হ্যালো সবাইকে, আবারও চলে আসলাম আজকে একটি নতুন ব্লগ নিয়ে। সবাই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাই নিজের খেয়াল রাখবেন, হেলথ ইজ ওয়েলথ। কারণ নিজের হেলথের খেয়াল না রাখলে কেউ রাখবে না। দয়া করে নিজের হেলথের খেয়াল রাখবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমার বন্ধুরা আমার পাশে থাকবেন, যেমন করে পাশে আছেন অমনি করে পাশে থাকবেন, যাতে আপনাদের হাত ধরে আমি আরও এগোতে পারি, আরও এগিয়ে যেতে পারি পথটা। কারণ পথটা তো খুব মসৃণ নয়, কিন্তু আপনারা পাশে থাকলে পরে পথটা খুব সুন্দরভাবে এগোতে পারবো। সকাল সকাল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিয়াংশু ঘুম করছে, প্রিয়াংশু দাদান ঘুম করছে, আমি কিচেনে এসে গেছি, আর হাজব্যান্ড ফ্রেশন আপ হচ্ছে। চলুন আমার সাথে দেখবেন। এই যে প্রিয়াংশু ঘুম করছে, একটু একটু মিটি করছে, আর ওই দিকে আছে প্রিয়াংশু দাদান ঘুম করছে। হালকা হালকা ঘুম করছিস। ফ্রিজ থেকে এই ডাব্বাটা বের করে আনলাম। কাল রাতে তো দেখেইছিলেন, আলু ভাজার জন্য আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখন এটা ভাজবো। আর আমার হাজব্যান্ডের এখানে ছোলা বাদাম ভিজানো আছে, এটাকে ভালো করে এই জলটা ফেলে ভালো জল দিয়ে কচলে উঠিয়ে নেব। বাস এই দিয়ে দিনটা শুরু করব। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। এবারে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে তেল গরম করে নিলাম, একটু গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, তার মধ্যে হলুদও দিয়ে দিলাম। এরপরে আলুটা দিয়ে দেবো। আলু ভাজাটা সুন্দর করে নেবো। করে নিয়ে রুটিটা বানাবো। রুটিটা বানিয়ে নিয়ে প্রিয়াংশুকে এর মধ্যেই, মানে আমি এখানে করছি, ওর বাবা ফ্রেশ করাচ্ছে, ফ্রেশ করিয়ে দেবে, আমি জামা কাপড় পরিয়ে দেবো, পরিয়ে নিয়ে খাইয়ে নেবো। বাস, কারণ টাইম তো চলে যাচ্ছে, দৌড়াচ্ছে টাইম। আমিও সেই সময় মানে আপনাদের সাথে কথা বলতে বলতে এই ভয়েস ওভার দিচ্ছি, আর আমার মনে হচ্ছে যে এই টাইমে কত কাজ আমি করে নিলাম। প্রিয়াংশুকে খাইয়ে নিয়ে এরপরে স্কুলে পাঠাতে হবে। আজকে আমাকেও যেতে হবে প্রিয়াংশু স্কুলে, কারণ কি নিউ বুকসের ব্যাপারে একটুখানি আলোচনা করা আছে। সেসব আলোচনা করব, যে আরও একটা বুক লাগবে, কি করতে হবে না করতে হবে, এইসব আলোচনা করব ওর প্রিন্সিপাল ম্যামের সাথে, ক্লাস টিচারের সাথে। তারপরে আবার বাড়িতে আসবো। চলুন দেখতে থাকুন, আর চ্যানেলটির পাশে থাকবেন। রেডি হয়ে গেছে, এবারে জুতো পরছে, বাবা ছেড়ে দিয়ে আসবে। ও প্রিয়াংশু, সবাইকে গুড মর্নিং নমো নমো বলে দাও। নমো নমোটা করো। সাবধানে, চাবিটাকে দিদুনকে। বাবাকে। ঠিক আছে ঠিক আছে, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। টাটা সোনা, সাবধানে থাকবে। হ্যাঁ, আই লাভ ইউ বেটা। ওহ বাবা, একটা ঝড় কমপ্লিট করলাম, আর এই যে আবার নিয়ে যাচ্ছি। কালকের একটু তরকারি ছিল, দুটো রুটি ছিল, ওগুলো ফ্রিজে রেখেছি, নয়তো তো খারাপ হয়ে যাবে। আর তার সাথে এখন সকালবেলা আমি রুটি বানিয়েছিলাম, আলু ভাজা। প্রিয়াংশু খেয়ে গেল, একটা রুটিই খেতে পারলো, আর খেলো না। টাইম হয়ে গেছে। আগে না, সত্যি কথা বলতে গেলে এত মানে এ হতো না, এত প্রবলেম হতো না প্রিয়াংশুকে নিয়ে। এখন দাঁত মাজাতে গেলেও কষ্ট, ও করবে না। ও না কেমন যেন করছে, বুঝতেই পারছি না। কখনো কেঁদে দিচ্ছে, বেশি বেশি কি বলুন তো, কান্নার থেকে বড় হচ্ছে রাগ হয়ে গেছে শরীরে, প্রচুর পরিমাণে রাগ হয়ে গেছে বাচ্চাটার। খাবে না, ঘুমাবে তো ঠিক আছে, ঘুমাবে ঠিক আছে, ঘুম থেকে উঠে কান্নাকাটি, ভালো লাগছে না। খাওয়াতে কোনো মতে আমি পাচ্ছি না, নানান রকম ওর পছন্দ মতন করে, কিন্তু খাওয়াতে অসুবিধা হচ্ছে। যাই হোক, এরপরে হাজব্যান্ডও বেরোবে ডিউটি। আমিও বললাম ওর স্কুলে একটুখানি বুকসগুলোর ব্যাপারে আমার আলোচনা করার আছে, ম্যামকে বলেছিলাম, তো আমাকে যেতে হবে। বললাম তুমি যখন বেরোবে ডিউটি আমাকে ছেড়ে দিয়ে যেও। 10টা সাড়ে 10টা ম্যামকে বলেছিলাম আমি যাবো। তো আমি এখন একটুখানি ওদের জন্য ওই কালকে তরকারি আছে, একটা ছোট্ট বেগুন আছে, ওটা বেগুন ভাজা করি, আর চাটা বসে, সবাই সকালে টিফিনটা করে নিতে পারো। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন, আর এনজয় করুন ব্লগটি। এবারে বেগুন ভাজাটা এই তেলটার মধ্যেই বসিয়ে দিচ্ছি। 3 টুকরো বেগুন, আর 1 টুকরোতে তো মানে পোকাই ধরে গেছে। চায়ের জল বসিয়েছি, জল গরম হয়ে গেছে, দুধ গুলাবো তাই জল নিয়ে নিলাম।
পরিমাণ মতো চা পাতা দিয়ে দিচ্ছি, ভালো করে চাটা ফুটুক। আর একদিকে আমি বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিয়ে সাইডগুলো ভাজা করে তারপরে আমি বেগুনগুলো উঠিয়ে নেব। আর কালকের তো রুটি আছে, আর আমি এখন আরও একটা রুটি বানিয়ে নিয়েছি প্রিয়াংশুর রুটির সাথে। বাস সবাই রুটি, বেগুন ভাজা, কালকের একটু তরকারি আছে, চা, রুটি এইসব দিয়েই খাওয়া হয়ে যাবে সবার, আর দরকার লাগবে না। চা একটু আদা ঘষে দিয়ে দিলাম, আদা দিয়ে চা খেতে খুব ভালো লাগে। আর চিনি দিয়ে দিলাম, আমি শেষে চিনি দিই, ভালো করেই আপনারা জানেন। খুব তাড়াতাড়ি না হলে শেষেই আমি চিনি দিই, মানে তাড়াতাড়ি কোথাও বেরোতে হবে, চাপ আছে, তখনই দেরি হয়। এখানে বাবা আবার বলছে এটা প্রিয়াংশুর কাজটা আমি করি, মানে জলটা ভরে দিচ্ছে। ঠিক আছে বেরোবো, তাই জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। বাবাকে খাবার দিয়ে আসছি, আমাদের খাবারটা নিয়ে যাচ্ছে, বাবার চাটা নিয়ে যাচ্ছি। ও কালকে তরকারি আর রুটি খাবে বললো, আর ওর চা এটা। আমি একটা বেগুন ভাজা আর চা রুটি, বাবাকে বেগুন ভাজা রুটি দিয়েছি। চলুন দেখি। এই যে বাবার চা, রুটি, বেগুন ভাজা। বাবা ভাবছে এখন এত তাড়াতাড়ি এখন খেতে হচ্ছে, আমি এত তাড়াতাড়ি খাওয়ার লোকই না। হাজব্যান্ড কালকে চুলটা কেটেছে দেখুন, ঘজনি স্টাইলের চুল কেটেছে। কি খারাপ লাগছে, ভালোই লাগছে না, অমনি করলে হবে না। ঘর পরিষ্কার সকালেই হয়ে গেছিলো, কি হয়েছে আবার না একটা ঝড়ের মতন হাওয়া দিয়েছে, তো বাবা বললো আমি এই জায়গাটা একটুখানি ঝাড় দিয়ে দিই। ঝাড় দিতে ও এখনও কাজ করছে, আমরা এবারে বেরোবো। এবারে হয়ে গেছে, মার গেলে রেডি করে নিচ্ছি। এখানে মসুর ডাল সিদ্ধটা বসিয়ে দিচ্ছি, আর এখানে আমি ছোলা বাদাম এখনও কমপ্লিট হয়নি, খাওয়া চলছে। বাবার চা রাখা আছে, এখানে পাঁপড় ভাজবো, আলু সিদ্ধটা করবো। স্কুলে বেরোয়নি কারণ হাজব্যান্ড অফিসিয়াল কাজ করছে, ওরা এখনো কমপ্লিট হয়নি। তাই ভাবলাম এদিকটা করে নিই, বাবা ঘরটার পরিষ্কার করে নিল, আমি এদিকটা করে নিই। যদি আরও টাইম থাকে আমি স্নানটাও করে নেবো, কারণ টাইম তো গড়িয়ে যাচ্ছে। ও বেরিয়ে যাবে তখন, ও তো কাজে চলে যাবে, কিন্তু আমাদের এখানে ডিলে হয়ে যাবে, ওই জন্য করে দিচ্ছি। এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে, আমি 3টে লঙ্কা দিয়ে দিয়েছি বাবার জন্য। আর এখানে আলু কেটে নিয়েছি, এবার প্রেশার কুকারটা বসাবো, আলু সিদ্ধটাও করে নেব। সর্ষের তেলটা বের করেছি, হাজব্যান্ড বললো সর্ষের তেল এনেছি, ঢেলে রেখো। সর্ষের তেলটা ঢালবো, ব্যাস কাঁচা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে আলু সিদ্ধ মাখবো। এই যে এখন বেরোচ্ছি প্রিয়াংশু স্কুলের জন্য, আমি এই যে পড়াশোনা করতে যাচ্ছি আমি। আর ও জুতো পড়ছে, বাবা আসছে, দরজা লাগিয়ে দেবে। চলুন যাই। ঘরে ফিরে গেছি, বাবার জন্য চা বসিয়েছি, মানে চাটা সকালেই বানানো ছিল, আর একটু গরম করে দিচ্ছি, বাবা চাটা খাবে। আলু সিদ্ধটা বাকি আছে, 3-4টা সিটি দিয়ে নামিয়ে নেবো, বাস প্রায় কমপ্লিট। আজকে এসি বানাতে আসবে, তাড়াতাড়ি করতে হবে, ফ্রেশন আপ হয়ে যাবো গিয়ে। চলো দেখতে থাকো। এবারে বেরোচ্ছে, প্রিয়াংশুকে নিতে যাচ্ছে। প্রিয়াংশু ছাতা নিয়ে নিয়েছে, টুপি পকেটে। টাটা। 45-15 মিনিট বাকি আছে, আরামে যাও। বেলটা বাজাবে, আমি বুঝতে পারবো যে তোমরা এসে গেছো, আমাকে তো এগুলো খুলতে হবে। সাবধানে। এবারে আমি ফ্রেশন আপ হয়ে গেছি, ফ্রেশন আপ হয়ে এসে সিঁদুরটা নিয়ে আসলাম, সিঁদুর পরে নিয়েছি। স্নান করে উঠলাম, জানেনই আপনারা, সিঁদুর পরলাম, তো বললো পার্সেল এসছে, যাচ্ছি পার্সেলটাকে নিয়ে আসি। প্রিয়াংশুর সাথে সারপ্রাইজ আছে, দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো। প্রচুর আওয়াজ হয় দরজাটাতে, নিয়ে আসি। যেতেই পারলাম না নিচে, জানেন, ভুলেই গেছিলাম, বাবা তো সব তালা লাগিয়ে চলে গেছে না, তাই জন্য আমি তো নিচে নামতে পারবো না। সেই ভাইয়াকে বললাম, ভাইয়া আপনি একটা কাজ করুন না, আপনি পার্সেলটা ওপর থেকে নিচে ফেলে দিন, বাবা নিতে গেছে বাবুটাকে, আসলে পরে তখন নিয়ে নেব। বললো ঠিক আছে আমি ফেলে দিচ্ছি, টেনশন করবে না, আমাকে কোডটা দিন। কোড দিলাম, আর আমি দেখে নিলাম ব্যালকানি থেকে যে উনি ফেলে দিলেন, আগেই দিয়ে দিয়েছেন। এই হাসুক, তখন প্রিয়াংশু আমি সবাই দেখবো, আর আপনাদের দেখাবো কি আসলো। ছিল বললো আমি কি করে দেবো, আমি বললাম যে গুড্ডু আঙ্কেলকে বললাম আপনি ফেলে দিন ওপর থেকে, আমি আপনাকে কোড দিচ্ছি। বললো আচ্ছা ঠিক আছে, আগে জুতো খুলো, ঘরে আসো, সারপ্রাইজ খুলবো। টাটেই ডাক আছে, ডাক আছে, ডাক। প্রিয়াংশু ডাক এসেছে, ডাক এসেছে, ডাক। আর সবাইকে দেখাও প্রিয়াংশু কেমন করে, আগে অমনি না, আগে পেছনটা থেকে দেখা। এটা ইরেজার দিয়ে মুছতে, এটা ফেলতে হয় শার্পনারটার, আর পেছনটা দিয়ে শার্প করতে হয়, দেখিয়ে দাও, এইখানটা দিয়ে শার্প করতে, আঙ্গুল ঢুকায় না বাবা। সবাইকে দাও, একটু দাও। আচ্ছা আগে লাগাও, একবার দেখাই ভালো করে। এই যে এখান দিয়ে শার্প করবে প্রিয়াংশু, আর এইটা এখান দিয়ে ফেলবে,
আর প্রিয়াংশু এটা লাগাও, একটু দেখিয়ে দিই। ইরেজারটা খোলো প্রিয়াংশু। আস্তে আস্তে ইরেজার মাথাটা খোলো, পুরোটা না, মাথাটা। উল্টো করলে তো তুমি। এই যে এইটা দিয়ে ইরেজ করতে হয়। কতটা খুশি তুমি, কতটা খুশি? এদিকে এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও, আগে তাকাও, তাকাও, তাকাও। কতটা খুশি এখানটা, বলো 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 বলো। এতটা খুশি, এতটা। দেখো এখানে সবাই দেখছে, এখানে দেখো, এখানে দেখো, এখানে দেখো, সবাই দেখছে, দেখো। কুকদি কাবাই কাবে কাবাই এনে দিয়েছি তোমায়, কাবাই এনে দিয়েছি তোমায়। শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, চা বানাতে এসে গেলাম। বিকেলবেলা তো আপনারা দেখলেনই, এসিটা বানানো হচ্ছিল, এসির লোকগুলো এসেছিল। আর তার মধ্যে হাজব্যান্ডও এসে গেছিলেন কাজ থেকে। আমি বললাম ফোন করে যে তাড়াতাড়ি আসো, আমি এগুলো বুঝবো না। তো এসে গেছিল, প্রিয়াংশু তো ঘুমিয়েছিল, সেটাও আপনারা দেখলেন। তো এসিটা বানানো হয়ে গেছে, তারপরে প্রিয়াংশু ঘুম ভেঙে গেছে। যাই হোক, ভালোই হলো। আমি এখন চা বানিয়ে নিচ্ছি সবার জন্য। চলুন বানিয়ে নিই, দেখতে থাকুন, সাথে থাকুন। মশলা চায় খাবে, তাই জন্য বানাচ্ছি। হচ্ছে এলাচ নিলাম, একটুখানি গোলমরিচ নিলাম, একটা লবঙ্গ নিলাম, আর একটুখানি দারচিনি নিলাম, আর আদা নিলাম। ওটাকে ভালো করে থেতো করে নিলাম, ওটাকেই চায়ে দেবো। চায় দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো চাটা। কালারটাও হবে, ততক্ষণে টেস্টটা, স্মেলটা সব হবে। তারপরে চিনি দিয়ে দেবো, তারপরে ভালো করে ফুটিয়ে নেবো। সন্ধ্যের চা কে কে খেতে চান একেবারে স্বাগত। এসে যান, এসে চাটা খেয়ে নিন। আমি সার্ভ করে দিচ্ছি, এখানে 3টে কাপে সার্ভ করলাম। আপনারা যারা যারা মনে করবেন তারা তারা এখান থেকে এক একটা কাপ নিজের মনের পছন্দের মতো নিয়ে চাটা একেবারে সুখের টান দিয়ে চাটা খান। এই যে শুভ সন্ধ্যা। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো।